আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম কনজিউমার ফুড প্রোডাক্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে বলছিলাম। আমরা রসুন ব্র্যান্ড নিয়ে কাজ করি। আমাদের যে রসুন ব্র্যান্ডের যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া যে আমরা যে প্যাকেটজাত করি, আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা আসলে এই প্রোডাক্টগুলা, কাঁচা র মেটেরিয়ালগুলো আমরা তৈরি করি। তা আজকে আমরা একজন কৃষক ভাইয়ের কাছে সাক্ষাৎকার নিতে আসছিলাম। আমরা ঝিনাইদহ মুরাদাবাদ এলাকাতে আমরা আসছিলাম। ভাইয়ের অনেক আসলে হলুদ ক্ষেত করে। ওনার কাছ থেকে আমরা এই কাঁচা হলুদটি আমরা সংগ্রহ করে এবং আমরা সিদ্ধ করে পরীক্ষাজাত মাধ্যমে আমরা হলুদগুলো প্যাকেটজাত করে থাকি। এই হলুদগুলা আপনাদের কাছে আমরা সরবরাহ করে থাকি বিভিন্ন ডিলারের মাধ্যমে। তাই আজকে আমরা ভাইয়ের কাছে আমরা শুনবো, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই, এই বছর আপনি যে হলুদ করছেন, আপনার ঝিনাইদহ মুরাদিতে আমরা আসলাম এবং আপনার কাছ থেকে আমরা প্রতি বছর এই হলুদগুলো নিয়ে থাকি। এই বছর আপনি হলুদ করছেন, হলুদের ফসলগুলো কেমন হচ্ছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি আশা করি অনেক ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর এবার যে হলুদ যে করছেন, এবার হলুদে কোনো পোকা বা অন্য অন্য কিছু এবার তো বেশি একটা তো লাগে নেই? না, তা ভালোই আছে, মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা হয়নি। আর এমনি আপনি হলুদগুলো শতকে কেমন করে পাচ্ছেন আপনি? না, আমি ওইভাবে কোনোদিন মাপি নাই। মানে আনুমানিক মোটামুটি ভালোই হলুদ হয়? হ্যাঁ, ভালোই হয়, ভালোই হয়। আচ্ছা, প্রিয় দর্শক ভাইরা, ভাই যে আসলে হলুদ করে এবং ভাই আসলে একজন অভিজ্ঞ একজন কৃষক এবং দক্ষ একজন মানুষ এবং ভাইরা আমি নানা বললেই সম্বোধন করি এবং ভাইও আমার খুব ভালোবাসে। ভাই দেখেন অনেকগুলো এখানে সবজি আবাদ করে, এই যে পেঁয়াজ, তারপর ওই পাশে রসুন আছে, ওই পাশে শাক আছে। এবং ভাই এই ধরনের ফসল করে কী ধরনের উপকৃতি পাচ্ছেন এবং ওনার আর্থিকভাবে সচ্ছলতা একটু ওনার কাছে সে গল্পটা শুনবো। ভাই কৃষিকাজ করে কি আনন্দ পাচ্ছে এই বুড়া বয়সে? কৃষি কাজ করে নিজের প্রয়োজন মিটে এবং পাশাপাশি এগুলো বিক্রয় করে ভালোই অর্থ পাওয়া যায়। বর্তমানে এখন অনেক অনেক এগুলোর অনেক দাম। হলুদ আপনার আমরা নিজে তৈরি করি, এটা তো একদম খাঁটি। হ্যাঁ, অবশ্যই। এটা একদম খাঁটি। আচ্ছা দর্শক ভাই, বাইরে একটু আসলে যেটা বাইরের মাঝখানে বলি, মেন কথা হলো এটা আসলে প্রাকৃতিক যে উপাদানের যে জিনিসটা ভাইটা পাচ্ছে, মানে বেশি কীটনাশক বা অন্যান্য সার ওষুধ ভাই দেয় না। এইটাই বাদে যে ভাই একটা পিওর জিনিস পাচ্ছেন। এবং দেখেন ওনার এই যে বয়স প্রায় 55-এর উপরে বয়স, তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ কি ভালো আছেন। ওনার তো আমরা কাজের সময় ভিডিওটা আপনাদেরকে তুলে দেখাইতে পারি নাই। ভাই যে কাজ করে আমি নিজে মাঝে মধ্যে ওনার কাছে মানে হয়ে যায়, ফেল হয়ে যাই যে আপনি এই বয়সে এত সুন্দর কৃষি কাজ করেন। তো যাক, আমরা আজকে একটু ভাইয়ের সাথে মানে আমরা একসাথেই ছবি তুলব। আমি মহিবুল্লাহ, মাসুম কনজিউমার ফুড প্রোডাক্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি রসুন ব্র্যান্ড নিয়ে কাজ করি। আপনারা অবশ্যই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন সুস্থ শরীরে এবং সুন্দর আবাদ করতে পারে, এটাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ভাইও আপনাদের কাছে বিদায় নেবে, আমিও আপনাদের কাছে বিদায় নিব। তো ভাই একটু কৃষি বিষয়ে আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিব। ভাই আপনি একটু মানে আমাদের প্রিয় বন্ধুদের জন্য আপনার কৃষি উদ্বুদ্ধি করানোর জন্য কিছু একটু বক্তব্য আপনি আমার কাছে দিতেন। যার যতটুকু জমি আছে সে যেন অতটুকু না ফালায় না রাখে, যে কোনো একটা ফসল করলে নিজে খেতে পারবে এবং দেশের জন্য উপকার হবে। নিজে খায়া যতটুকু বাঁচবে অতটুকু বাজারে বিক্রি করবে বা কাউকে এমনি দিলেও তো অনেক প্রশান্তি পাওয়া যায় যে আমি নিজে করলাম এবং প্রতিবেশীকে, আমার বন্ধু বান্ধবদেরকে দিলাম, এতে অনেক মানে প্রশান্তি। তো ভাইয়ের নামটা গেলে? আমার নাম ফেরদাউস আলম। ফেরদাউস আলম ভাই একজন সরকারি চাকরি করে এবং চাকরির পাশাপাশি ভাই আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? সরকারি চাকরি আমরা শুনছি কৃষি ডিপার্টমেন্টে মৃত্তিকা সম্পদ চাকরি করি। আচ্ছা ভাই, দেখেন একজন সরকারি চাকরি করেও তার অবশিষ্ট সময়টুকু দেখেন সে মানে ফালায় না রেখে অবশ্য সময়টুকু সে কাজে লাগে। দেখেন কি সুন্দর একটা কৃষি আবাদ চাষ করতেছেন। তো যাক, ভাইয়ের জন্য আমরাও দোয়া করি, ভাই সুস্থ এবং দোয়া করি এবং ভাই একজন ধার্মিক মানুষ, আল্লাহ যেন ওনার এইটাই পূরণ করে এবং ভাইয়ের আমরা দীর্ঘ হায়াত আল্লাহ দান করুক, এটা আপনার আল্লাহর কাছে দোয়া করি। আর ভাইও আপনাদের কাছ থেকে একটু সালাম জানিয়ে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ ভাই। কি